হাবল টেলিস্কোপ পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর ভাসমান অবস্থায় মহাকাশে নির্ভেজাল দৃশ্য পর্যবেক্ষণ করছে। এমন কিছু ঘটনা সেটির চোখে পড়ছে যা পৃথিবী থেকে দেখা অসম্ভব। মহাকাশের এই চোখ বিশ্বব্রহ্মাণ্ডের লুকোনো সৌন্দর্য আমাদের চোখে নাগালে নিয়ে এসেছে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। অথচ দৃষ্টিশক্তির ত্রুটির কারণে এই মিশন প্রায় বানচাল হতে বসেছিল। এমন বিপর্যয়ের ফলে সেই টেলিস্কোপ দিয়ে শুধু অস্পষ্ট ছবি দেখা যাচ্ছিল। সৌভাগ্যবশত হাবল এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটির ভুল ত্রুটি মেরামত করা সম্ভব। মোট 5 বার মহাকাশে সেই টেলিস্কোপের নতুন যন্ত্রপাতি লাগানো হয়েছে। এর ফলে শুধু টেলিস্কোপের আয়ু বেড়ে যায়নি, মেরামতির কাজ চালানোর সুবাদে সেটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত টেলিস্কোপ হয়ে উঠেছে। ছবির মানও উত্তরোত্তর বেড়ে চলেছে। এই টেলিস্কোপের সাহায্যে জ্যোতির্বিদ্যার একাধিক ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে। যেমন হাবল টেলিস্কোপের তোলা ছবি দেখে জানা গেছে যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড আরও দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। এই আবিষ্কারের স্বীকৃতি হিসেবে 2011 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। হাবলের কল্যাণে জানা গেছে যে মহাকাশের বয়স 1200 থেকে 1300 কোটি বছর। হাবলের আগে মহাকাশের এত গভীরে উঁকি মারা সম্ভব হয়নি। সেই জ্ঞানের কল্যাণে গ্যালাক্সির বিকাশ আরও ভালোভাবে বোঝা গেছে। হাবল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেশিরভাগ গ্যালাক্সির মাঝের অংশে বিশাল ভরসম্পন্ন ব্ল্যাক হোল বাসা বেঁধে রয়েছে। নক্ষত্রের জন্ম ও বিকাশ সম্পর্কেও নতুন তথ্য দিয়েছে হাবল টেলিস্কোপ। মহাজাগতিক ধুলার আড়ালে নক্ষত্রের জন্মের বিস্তারিত দৃশ্য দেখা গেছে। নক্ষত্রের মৃত্যু সম্পর্কে অনেক কিছু জানা গেছে। হাবলের তোলা ছবি সাজিয়ে আলোড়নে ভরা সেই প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব হয়েছে। পরের দিকে হাবল দূরের নক্ষত্র জগতের মধ্যে গ্রহগুলিও পর্যবেক্ষণ করেছে, এমনকি সেগুলির বায়ুমণ্ডলও পরীক্ষা করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে মহাকাশে ভাসমান এই টেলিস্কোপ 2025 সাল পর্যন্ত কাজ চালিয়ে যাবে এবং আরও অনেক বিস্ময়কর আবিষ্কার করবে বলে ধরে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।